কথা ছিল যে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, ঠিক কিনা? আমরা দেখতেছি বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর থেকে 1971 থেকে বহু দল ক্ষমতায় ছিল, বহু শাসক গোষ্ঠী ক্ষমতায় ছিল, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। পারে নাই। কিন্তু যখন 2008 সালে এক স্বৈর শাসকের আবির্ভাব হয়েছিল, যখন তারা ইসলাম এবং মুসলমানদের গলা টিপে ধরেছিল, তখন পদে পদে ওলামায়ে কেরামের বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল পর্যন্ত হামলা করেছে, ঠিক কিনা? তারা বিভিন্ন গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, তারা মানুষের জবানকে বন্ধ করে রেখেছে, যার কারণে মানুষের 16 বছর মানুষের কোনো কথা বলতে পারে নাই। কিন্তু 2024-এ জুলাই আগস্টের গণবিপ্লবে, যে বিপ্লবের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং নায়েবে আমির প্রথম সারিতে ছিল, ঠিক কিনা? কিন্তু অন্য দলের নেতারা, দায়িত্বশীলরা বলেছিল যে আমরা সরাসরি কোন আন্দোলনের সাথে জড়িত না, কিন্তু তারাই বলতেছে যে আমরা মৌলবাদ দেশ স্বাধীন করেছি মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য না। আপনি কাকে মৌলবাদী বলছেন? যে দেশের 93% মুসলমান, সেই দেশের সকলেই